আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার জন্য একটা ইনভার্টার আনাইছিলাম। তো সেই ইনভার্টারটাও দেখাবো, আর কাস্টমারের জন্য আনছি ইনভার্টার, সেটাও দেখাবো। তো আমার জন্য যে ইনভার্টারটা আমি আনছি, ওই ইনভার্টারটা 10 ভোল্ট থেকে 32 ভোল্টেজ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আমার যে ইনভার্টারটা। তো এরকম ইনভার্টার আপনাদের লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আমরা দেখতে পাচ্ছেন এই দুইটা ইনভার্টার, দেখতে পাচ্ছেন এই দুইটা ইনভার্টার একটু নর্মাল, মানে এই দুইটা কাস্টমারের তো অ্যাভেলেবেল বিক্রয় করব, এই জন্য আনছি এই দুইটা। আর আমার কাছে এক কাস্টমার আইসা বলছে যে ভাই 1000 ওয়াট ইনভার্টারে জেনুয়েল 1000 ওয়াট লোড দিমু। তো 1000 ওয়াট ইনভার্টারে এই ইনভার্টারটাও 1000 ওয়াট লেখা, কিন্তু এটা দিয়ে 1000 ওয়াট লোড দেওয়া যাইব না। এটা দিয়ে সর্বোচ্চ 300 ওয়াট লোড দিতে পারবেন, অথবা 200 ওয়াট। এই ইনভার্টারটা দিয়ে ওই দ্বারা লেখা আছে 1000 ওয়াট, কিন্তু এটা দিয়ে 1000 ওয়াট জেনুয়েল লোড দিতে পারবেন না। আর এই ইনভার্টারটা হচ্ছে 1000 ওয়াট, এই ইনভার্টারটা হচ্ছে 1000 ওয়াট, কিন্তু এটা আল্লাহর মতন এই ইনভার্টারটা দিয়া 1000 ওয়াটই লোড দিতে পারবেন। কিন্তু জেনুয়েল যদি বেশি লোড দেন তাইলে 700 ওয়াট কিংবা 800 ওয়াট লোড দিতে পারবেন, ভালো টিকসই হইব। আর 1000-1000 এটা লোড দিতে পারবেন, কিন্তু এতে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু 800 ওয়াট লোড দেওয়াটাই ভালো, কিন্তু 1000 ওয়াট লোড দিতে পারবেন। এটাও খুব ভালো মানেরই। এটাও আমরা কাস্টমারে কইছে, এই জন্য 1 পিজি আনাইছি কাস্টমারের জন্য। আর এই যে বড় ইনভার্টারটা, এই ইনভার্টারটা আমাদের দোকানের জন্য আনাইছিলাম। এটা হচ্ছে 10 ভোল্ট ডিসি, 10 ভোল্ট থেকে আপনার 32 ভোল্টেজ পর্যন্ত এটা দিতে পারবেন। আপনি 3টা ব্যাটারি সিরিজ করেও চালাইতে পারবেন। 3টা ব্যাটারি চার্জ 10 ভোল্টেজ আছে, তারপরেও ইনভার্টারটা বন্ধ হবে না। তো আমরা এগুলাই দেখাবো। তো এটা আমাদের প্লেট, আমরা দোকানে কারেন্ট চালাই না, ঠিক আছে। আমাদের 550 ওয়াট প্লেট আছে উপরে। তো 550 ওয়াট প্লেট দিয়া এই ব্যাটারিটা আর এই ব্যাটারিটা চার্জ দেই। আমাকে দোকানে অসংখ্য ব্যাটারি আছে, আমাকে এটার চেয়ে বড় 200 এমপিআর 2টা ব্যাটারি থাকে। তো এই 2টা ব্যাটারি যে কোনো কারণে এক জায়গায় আছে। তো এখন আমরা আপাতত এই আইপিএসটা দিয়া এই 2টা ব্যাটারি তোল ক্ষণে এটা দিয়া চালাই, আবার ওইটা দিয়া চালাই। এজন্য ভেজাল, এজন্য কি আমরা এই আইপিএস বাদ দিয়া এই 24 ভোল্টের ইনভার্টার দিয়ে আমরা কি দোনোটা ব্যাটারি তো লাইন দিয়ে চালামো, কোনোটা ঘুরান লাগবো না। দোনোটার ব্যাটারির ভোল্টেজ এই দেখতে পাচ্ছেন এই মিটারে। এটা হচ্ছে আমাদের আমাদের ইয়ার মিটার, আপনার ওই সোলারের মিটার। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির ভোল্টেজ আছে আপনার 28.6 ভোল্টেজ আছে ব্যাটারি। তো আমরা এটা এই মিটারের মাধ্যমে এই ব্যাটারিগুলো চার্জ দেই না। কি জন্য? কারণ এই মিটারে এই 2টা ব্যাটারি লোড লইব না, লইলেও চার্জ আস্তে আস্তে হইব। এজন্য আমরা ডাইরেক্ট দিছি, কিন্তু ব্যাটারিটা কত ভোল্টেজ আছে এটা আমরা ডিজিটাল মিটার দিয়ে দেখি। শুধু এরা এখানে থাও, আমরা এই দোনোটা ব্যাটারি তো 24 ভোল্টে আমরা এই ইনভার্টারটা দিয়ে চালায় দেখাইতেছি আপনাদেরকে। তো দেখতে থাকেন। আর এটা আমাদের ডিজিটাল ডিসপ্লে। তো আপনাদের কারো এরকম আইপিএস এরকম ইনভার্টার লাগলেও আমাদের কাছে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা কেউ যদি নর্মালগুলোও লাগে তাও ফোন করবেন, আমরা দিতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই 2টা ব্যাটারি আমি আগে 24 ভোল্টেজ করে নেই, করে তারপরে ইনভার্টারে কানেকশন দিব। এই শুকনা ব্যাটারি লাল আর এই ব্যাটারির কালো, লাল কালো একসাথে হয়েছে। আর এই ব্যাটারির লালে আর এই ব্যাটারির কালায় আসবে 24 ভোল্টেজ। তো আমরা আমাদের ইনভার্টারটাও 24 ভোল্টেজের ইনভার্টার, তো এই জন্য আমরা ইনভার্টারের কানেকশনটা দিয়া নেই। তো সর্বপ্রথম ইনভার্টারের তারটা ব্যাটারির কালোর সাথে লাগাই নেই, কালোর সাথে। তো আমরা এই লালটা এই ফানি ব্যাটারি লালের সাথে লাগাই দেবো, কিন্তু তারপরেও আমরা আবারও আমাদের লাল কালার দেখে নেই। এই কালোর সাথে কালো আর এই লালের লগে লাল। আর লাইনটা লাগানোর সময় দেখবেন ইনভার্টারের সুইচটা অফ আছে না অন আছে। তো এটা অফ আছে, অফ অবস্থায় লাগাইবেন লাইন।
আচ্ছা 8টা প্রবলেম না আর এরকম লাইন লাগানোর সময় ফায়ার করব, তো ডরায়েন না। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করেই টাইট দিছি, কোনোটা লড়ে কিনা তাও দেখে নেবেন। আল্লাহর মতন কোনো সমস্যা নাই। এখন বিসমিল্লাহ কিরা আমরা সুইচটা দিতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা সুইচটা ওপেন করছি, তো ওপেন হয়েছে ইনভার্টার। তো আমাদের এসি ভোল্টেজ অন হয়েছে। আপনার এখানে দেখেন ডিসি ভোল্টেজ দেখাইতেছে 26.3 আছে আমাদের ডিসি ভোল্টেজ ব্যাটারির, আর কারেন্টের এসি ভোল্টেজ আছে 230 ভোল্টেজ। আর ব্যাটারির লেভেল দেখেন ফুল চার্জই আছে, এতে ব্যাটারির লেভেল লেখা আছে। আর এরকম যাদের ইনভার্টার লাগে, এরকম বড় ইনভার্টার অথবা ওরকম নর্মাল ইনভার্টার বা 1000 ওয়াটের ভিতরে ভালো ইনভার্টার, তাও আমাদের কাছে থেকে নিতে পারবেন। তো এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এটা 2000 ওয়াট, কিন্তু এটা জেনুয়েল 1800 ওয়াট লোড দিতে পারবেন, 2000 ওয়াটও লোড দিতে পারবেন। কিন্তু তো আমরা এখন এই একটা আপনার হ্যান্ডসন চালায় দেখাই। হ্যান্ডসন অনেক লোড, তো আমরা একটা হ্যান্ডসন দিয়ে দেখাইতেছি। তো দেখছেন হ্যান্ডসনের কানেকশন দিয়ে নিছি, আমি এখন অন করতেছি হ্যান্ডসনটা। তো দেখছেন আমরা হ্যান্ডসন চালাইলে, এই হ্যান্ডসনটা দেখেন 2000 ওয়াট। এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডসন হচ্ছে 2000 ওয়াট, এই যে 2000 ওয়াট হ্যান্ডসন। তো আমরা 2000 ওয়াট হ্যান্ডসন চালাইছি 2000 ওয়াট ইনভার্টার দেয়া। তো আমাদের ভোল্টেজ এখান থেকে 230 ভোল্টেজ, তো 225 ভোল্টেজে আসছে। তো আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনভার্টার এটা। আমরা 2টা দোকান চালাম ওই ইনভার্টার দেয়া। আমার এই দোকানটা আর এই পাশে আছে আমার বড় ভাইয়ের দোকান, এই 2টা দোকান চলবে এই ইনভার্টারটা দেয়া। তো এই জন্যই আনাইছি। আর তারপর আপনাদেরকে আরেকটা কানেকশন দেখা দেই। দেখতে পাচ্ছেন এই 2টা হচ্ছে আমাদের প্লেটের লাইন, 500 সোলার প্যানেলের লাইন। এই প্লেটের লাইন হলে আপনার 550 ওয়াট প্লেট। আর এই দেখেন প্লেট থেকে ভোল্টেজ দিতেছে 32.5। তো আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে নেই আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য। আমি কি ভালো করে কানেকশন দিই না, একটু চাপ দিয়ে ধরে দেখাই দিই কত ভোল্টেজ থাকে। এই তো লোডে যায় আমাদের এখানে ভোল্টেজ আছে 26.7। দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলে 26.7। তো এই দেখেন এই চার্জ নিতেছে দোনোটা ব্যাটারি। আমরা আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এতদিন আমি ভিডিও ছাড়তে পারি নাই যে কোনো সমস্যার কারণে। তো সামনের দিকে কে কী ভিডিও চাচ্ছেন আমাদের কাছে কমেন্ট করবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও দিব। আর এরকম ইনভার্টার যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন অথবা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও ছাড়ব। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।